বাহলুল মজনুনের কথা বলছিলাম। বড় নেককার পরহেজগার ছিলেন, কোনো সময় নামাজ কি করতেন না, ছাড়তেন না। কিন্তু ড্রেস ট্রেস দেখলে দুনিয়ার কোনো খবর আছে বলে বোঝা যেত না। এক এক সময় আনমনে এক এক কাজ করতেন। প্রায় সময় কবরস্থানে গিয়ে বসে থাকতেন। কোথায় গিয়ে বসে থাকতেন? কবরস্থানের ভিতরে গিয়ে পুরনো কবর টবরের ভিতরে যদি গর্ত টত্ত থাকতো, অনেক সময় ধসে যায় না কবর, এই গর্তের ভিতরে পা ঝুলে চুপচাপ আনমনে বসে থাকতেন। কেউ জিজ্ঞেস করছে, আপনি এখানে কি করেন? এমন প্রতিবেশীদের কাছে আসছি যারা কাউকে কষ্ট দেয় না। বাহ। এমন প্রতিবেশীদের কাছে আসছি যারা কখনো কাউকে কি দেয় না, কষ্ট দেয় না। তাদের সাথে থাকতে আমি আনন্দ বোধ করি। কি মনে হয় আপনার, এটা সাধারণ পাগল? হ্যাঁ, এটা পাগল না বিশাল বুদ্ধিমান? বিশাল বুদ্ধিমান মানুষ, বোঝা যায় না। তো খলিফা হারুনুর রশিদ আবার এই বাহলুল মজনুনকে চিনত যে বড় আল্লাহওয়ালা মানুষ, বড় আল্লাহওয়ালা মানুষ। তো একদিন দেখে নদীর পাড়ে বসে বসে পা ঢুকিয়ে কি করতেছে, এই বালু খুঁটে না, বালু খুঁটতেছে, বেরম করে বালু খুঁটে। তো খলিফার সাথে খলিফার বিবিও আছেন, হাঁটতেছেন নদীর পাড়ে সকালবেলা, যে দেখে বাহলুল এই করে। তো জিজ্ঞেস করছে খলিফা, বাহলুল কি করো? জান্নাত বিক্রি করি। প্রথম কয় জান্নাতের বালাখানা বানাই। কি বানাই? জান্নাতের বালাখানা বানাইতেছে। কয় বালাখানা কার? যে কিনবে তার। যে কিনবে তা। তো বাদশা চিন্তা করতেছে, পাগলের মাথায় এখন ঠিক ঠিকানা নাই, কি কয় না কয়। হ্যাঁ, এনে বইবে বালাখানা বানায় জান্নাতের। তো বেগম জিজ্ঞেস করছে, বাদশার বেগম সাহেবা জিজ্ঞেস করছে, তো আমি যদি কিনি? আপনিও পাইবেন। দাম কত? 1 আনা। কত? 1 আনা। তো বাদশার বিবির সাথে সাথে কি করছে, 1 আনা দিয়ে দিচ্ছে। দিয়ে কইছে, তো আমাকে একটা দেন। হ্যাঁ, আপনি একটা পেয়ে গেছেন, যান। আল্লাহওয়ালাদের অদ্ভুত অদ্ভুত ব্যাপার হয় এগুলো। আল্লাহ তাআলা তাদেরকে স্পেশাল কিছু নিয়ামত দেন মাঝে মাঝে। এখন চলে গেছে বাদশা, হাসতে হাসতে চলে গেছে। আর বিবিরে কয়, তুমি এক পাগল, এক পাগলের টাকায় 1টা আনা নষ্ট করলা, একটা ফকিরে দিলেও তো লাভ হইতো, খামাখা দিলা। বিবি আর কিছু বলে নাই। তো রাতের বেলা খলিফা হারুনুর রশিদ স্বপ্নে দেখে কিয়ামত কায়েম হয়ে গেছে, জান্নাতের বিশাল সব আলিশান অট্টালিকা তৈরি হয়ে গেছে, জান্নাতের ভিতরে সে হাঁটতেছে, বাদশা দেখতেছে। হাঁটতে হাঁটতে দেখে দূরে খুব সুন্দর একটা বালাখানা, বিশাল মহল, প্রাসাদ, হীরা মণি মুক্তা খচিত বিশাল এক প্রাসাদ। তো উনি কাছে গেছেন, ভিতরে ঢুকবে। তো ঢোকার সময় দেখে উপরে মালিকের নাম লেখা, জুবাইদা, তার বিবির নাম লেখা। এখন উনি ঢুকতে গেছে, আটকায় দিছে প্রহরী, গেটম্যান থাকে না, কই যান? কয়, এটা আমার বিবির প্রাসাদ। হ্যাঁ, আপনার বিবির প্রাসাদ, বিবি দুনিয়া, এগুলো এনে চলবে না, যান। আপনার না, এটা যার প্রাসাদ সে ঢুকবে, আপনি পারবেন না। মনটা খুব খারাপ, ঘুমটা গেছে ভেঙে। সকালবেলায় বেগম সাহেবের জিগাইতেছে, ওই দিনের কথা বাদশা ভুলে গেছে, ওনার মনে নাই। তুমি কি এমন আমল করছো যে আমলের কারণে জান্নাতে তোমার জন্য একটা বালাখানা দেখলাম স্বপ্নে? খলিফা হারুনুর রশিদ কিন্তু বড় আলেম ছিলেন। খলিফা হারুনুর রশিদ শুধু বাদশা ছিলেন না, কি ছিলেন? বড় আলেমও ছিলেন। প্রতিদিন নিজের সমস্ত রাজকার্য পরিচালনা করা সত্ত্বেও প্রতিদিন 100 রাকাত নফল আদায় করতেন। তার আগে ঘুমাইতেন না। দিনদার বাদশা। এখন উনি বিবিকে জিজ্ঞেস করে যে, তুমি কি আমল করো বলো তো দেখি, জান্নাতে তোমার বিশাল এক বালাখানা প্রাসাদ দেখলাম। বিবিরও মনে হয় না কি এমন স্পেশাল আমল করি। ওই যে ওইটা কিনছিল যে, ওইটা তো এমনি, ওই তো মনে নাই, ওইটা মাথায় নাই।
অনেক চিন্তা ভাবনা করতেছি, কি আমল করছি যে জান্নাতে বালাখানা হলো। হঠাৎ মনে হলো, আচ্ছা ওইটা না তো যে আমি যে বাহলুল রে 1 টাকা দিলাম, 1 আনা দিয়ে যে জান্নাতের বালাখানা বেচলো। হ্যাঁ, তো মজা করতেছিল, আমিও মজা করেই কিনছি, কিন্তু সেটা কিনা আবার বাচ্চাটা ওইটাই। এই পাগল তো নর্মাল পাগল না, এ তো শরীয়তের পাগল। এ শরীয়ত মুক্ত মারফত পাগল না, এ হাকিকি শরীয়তি মারফতি ডবল পাগল। বুঝাইছি নি? যেই আল্লাহওয়ালা মারফতি মানুষের শরীয়তের কোনো বিধান লঙ্ঘন হয় না, নবীজির কোনো সুন্নত নষ্ট হয় না, এ হলো আসল। বুঝাইতে পারছি? হ্যাঁ, মারেফত বাদ দিতে বলা হয় নাই, কিন্তু শরীয়ত ধ্বংস করে না। তো মেরে মোহতারাম দোস্ত বলছিলাম, ওই যে খলিফা হারুনুর রশিদ আর কে, তো বাদশাহ ঘুম থেকে ওঠার পরে এটা শোনার পরে চিন্তা করতেছে, হায় রে হায়, কালকে তো বিশাল লস খাইছি, এই পাগলের কাছ থেকে তো এটা কিনে নিতে হইতো, নাই। এখন কি করছে, সকালবেলা এর পরের দিন আবার নদীর পাড়ে হাঁটতে বেরিয়েছে, আশা যদি আজকেও পাগলারে পাই। পাগলাকে ডেলি এক জায়গায় থাকবে নাকি, এক এক সময় এক এক জায়গায় তার যেখানে মন চায়। দোয়া করতেছে খুব আল্লাহ কাছে, আল্লাহ যদি পেয়ে যাই। এখন গেছে, যাওয়ার পরে হাঁটতে দেখে ও জায়গা মতো এই বাহলুল মজনুন আছে, ও যে দেখা যায়। তো এখানে গেছে, গিয়ে কয়, কি করো? জান্নাতের বালাখানা বানাই। কয় কার লেগা? যে কিনবো হের লেগা। আমি যদি কিনি আপনিও পাবেন। দাম কত? বাগদাদের অর্ধেক রাজত্ব। আজকে কি কয়? বাগদাদের অর্ধেক রাজত্ব, এটা দিলে পাবেন। খলিফা হারুনুর রশিদ কয়, এটা কেমন বেইনসাফির কথা? গতকালকে আমার বউ কিনলো 1 আনা দিয়া, আর আজকে তুমি আমার কাছে বাগদাদের অর্ধেক রাজত্ব দাম হাঁকতেছো, এটা কোনো কথা হলো? তো বাহলুল নিচের দিকে চাই আঙ্গুল লড়ে আর কয়, কালকে কিনছিল না দেখা, তুমি আজকে আইসো কিনতে দেখা, এর লেগা দাম। কালকে যে কিনছিল সে গায়েবের উপরে বিশ্বাস করে কিনছিল, আর আজকে তুমি যে কিনতে আইছো, আমি তো তারে কইছিলাম জান্নাতের দাম 1 আনা দিলেই তুমি পাইবা, তুমি আমার কাছে দাও, আমি আল্লাহর রাস্তায় খরচ করে দিব, তোমার পক্ষ থেকে খরচ করে দিব, এটাই তো কইছিলাম। আমি তো আর খাইতাম না, আমারে দাও, আমি আল্লাহর রাস্তায় কি দিব, এটা লাগাই দিব, এটাই তো কইছিলাম। তো সওদা তো আল্লাহর লগে হইতো, আমার লগে না। তো বাদশাকে আমি দেখছি, তুমি জানলা কই থেকে দেখছি? স্বপ্নে দেখছো না, এখন আইসো। বাদশা তো আর কিনে নাই, গেছে গা। আমি আর তরিকায় কোনোভাবে কিনেলো মনে আল্লাহর কাছে, তোমার কাছে আর পাইলাম না আর কি। তো বাহলুল মজনুন, এই মজনুন পাগল টাইপের ছিল। একবার বাদশাহ বালাখানায় বসা, উপরে ছাদে, অনেক দূরে দেখে বাহলুল যায়, তো লোকজনকে ডেকে বলছে, এই ওইটারে আমার কাছে নিয়ে আসো, এই বাহলুলকে নিয়েও। তো তাড়াতাড়ি তারা করছে কি, বাহলুলকে চটপট ধরে এনে দোতলায় উঠাইতে, দোতলা অনেক উঁচা, এই ছোট দোতলা না, আমগো মতো 10 ফিটটা দোতলা না, 10 ফুটি 20 ফুটি দোতলা না। দেখেন না ব্রিটিশ আমলের দোতলা কয় তালা? আরে আপনাদের সলিমুল্লাহ মেডিকেল কলেজের 1 তালা কত উঁচা দেখেন না? ঢাকা মেডিকেলের 1 তালা 3 তালা উঁচা, ঠিক কি ঠিক না? এই আমলের দোতলা না, তো ওই আমলে তো দোতলা মানে বিশাল উঁচু, রাজা বাদশার বাড়ি। বলতে চট করে নিয়ে আসো। এখন এরা করছে কি, ওইটা নিয়ে এসা ওখানে দড়ি দিয়ে এক ধরনের কি ছিল, ব্যবস্থা ছিল যে দ্রুত শর্টকাট উপরে উঠা যায়, নামা যায়। নিচে দড়ি বাঁধা, উপরেও কি দড়ি বাঁধা। ওই জায়গার ভিতরে আস্তে করে ইয়ের ভিতরে বসায়া দিছে টান, সাই করে উপরে গেছে গা। তো যাওয়ার পরে এখন খলিফা হারুনুর রশিদ জিজ্ঞেস করে, আচ্ছা বাহলুল বলো তো দেখি, আল্লাহরে কেমনে পাওয়া যায়?
তুমি যে আল্লাহর এত কাছাকাছি হইছো, তুমি কেমনে হইছো কত দেহি একটু। তো বাহলুল কয় যেমনে আপনি আনলেন ওইভাবে। কয় এটা আবার কি? বলে বুঝেন নাই? তো উনি কইতেছে আমি বাহলুল যদি আপনার সাথে দেখা করতে চাইতাম তাহলে আমাকে কত কাঠখড় পুড়িয়ে আপনার বাড়িতে আসা লাগতো, কত দৌড়ঝাঁপ করে আপনার কাছে আমাকে আসা লাগতো। কিন্তু যেহেতু চাইছেন আপনি, আমার মতো এক নগণ্য মানুষকে আপনি আপনার এখানে আনতে চাইছেন, এজন্য সিঁড়ি দিয়ে আসতে দেরি হবে এতটুকুও বরদাস্ত করা হয় নাই, ফু করে কৃত্রিম লিফট দিয়ে উঠাই লইছে, এত তাড়াতাড়ি এসে পড়ছে। মেরে মোহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ আমার, এই কথা বলার উদ্দেশ্য হলো এই যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যদি নিজে দয়া করে আমাদেরকে তার ঘরে আসার জন্য নির্বাচিত করে না ডাকতেন, আমি আপনি আসতে পারতাম। অনেক বড় বড় শিক্ষিত, অনেক বড় বড় ডিগ্রিধারী, অনেক বড় বড় টাকাওয়ালা, অনেক বড় বড় যোগ্যতাওয়ালাদের কান পর্যন্ত আপনাদের এই মাহফিলের আওয়াজ গিয়েছে, খবর পৌঁছেছে, কার্ডও গেছে, দাওয়াতও গেছে, আসতে পারে নাই। আপনি আমি চলে আসছি, কে আনছেন? কে আনছেন? মাওলা যে আমাকে আপনাকে দয়া করে ডেকে নিয়ে আসলেন, শুকর আদায় করব কিনা? শুকর শুধু মুখে আদায় করব না কাজে কর্মেও করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কোরআনে পাকের মাধ্যমে আল্লাহর বাণী জানিয়ে দিয়েছেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও আমার বান্দা বান্দিরা, যদি তোমরা আমার দেওয়া নেয়ামতের মূল্যায়ন করো, শুকর আদায় করো, তাহলে মনে রাখবা অবশ্যই অবশ্যই আমি নেয়ামত বাড়িয়ে দেব। এজন্য এক ব্যক্তি নামাজ আদায়ের পরে আবার দ্বিতীয় ওয়াক্ত নামাজে মসজিদে আসার তৌফিক লাভ করতে পারা, এটা একটা লক্ষণ আর আলামত মাওলায়ে পাক মনে হয় গ্রহণ করেছেন, তাই আবার এনেছেন। আশা করতে পারি কিনা? আমাদের আমল এমন না যে আমল মাওলার দরবারে পেশ করা যায়, কিন্তু উনি রহমানুর রহিম, উনি গফুর ও গফফার, উনি সত্তার, উনি বড় দয়ালু, উনি ওয়াদুদ, উনি শাকুর, উনি মহামূল্যায়নকারী। হালকা ছোট্ট খাট্ট জিনিস, খুঁতযুক্ত জিনিসও গেলেও বান্দার যদি দেখে যে তার ইন্টেনশন ঠিক আছে, তার নিয়ত ঠিক আছে এবং সে আমার নবীর তরিকাকে ফলো করার চেষ্টা করেছে, এই দুইটা যদি ঠিক পান তাহলে মাওলায়ে পাক ওটাকে কবুল করে নেন। এটা কার দয়া? একটা নামাজ সারা জীবনের মধ্যে বেছে বের করা বড় কঠিন হয়, যেই নামাজটার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ ছাড়া আর কোনো কিছু মাথার ভিতরে আসে নাই। চাকরির কোনো কিছু আসে নাই, দুনিয়ার কোনো কিছু আসে নাই, ছেলে মেয়ে, আত্মীয়, পরিবার পরিজন বা অন্য কোনো ভাবনা মাথার ভিতরে আসেই নাই। পুরা নামাজটা শুরু থেকে শেষ পর্যন্ত শুধু আল্লাহ আর আল্লাহ ছিলেন, আল্লাহর স্মরণে বিভোর ছিল। এমন একটা নামাজ বের করা কি খুব সহজ? বলেন না কেন? কিন্তু নামাজ তো আল্লাহ ওই রকম চান, যেমন চান ওরকম তো দিতে পারি নাই। তারপরেও মাওলায়ে পাক কবুল করে নিচ্ছেন। এটা কার দয়া? আল্লাহ যদি ইনসাফ করতেন, সুবিচার করতেন কিয়ামতের দিন, যদি সুবিচার করেন কিয়ামতের দিন, তাহলে ওই সুবিচারের বদলায় আমাদের কারো জান্নাতে যাওয়া সম্ভব না। আল্লাহর সুবিচার দিয়ে কেউ আমাদের পক্ষে জান্নাতে যাওয়া সম্ভব না, সব জাহান্নামে যাওয়া লাগবে। ঈমান আমল সব থাকা সত্ত্বেও শুধু একটা জিনিস যদি ধরেন, তুমি যদি কাউকে ভালোবাসতা, তার সাথে যদি আরেকজন খাতির করে, তুমি সহ্য করতে পারতা না। তোমার নামাজের ভিতরে আমার সাথে আরো কতজনাই ছিল, অমুক দেখতেছে, অমুক খুশি হবে, অমুক ভালো বলবে, কত রকমের কত কিছু আইছিল। যদি আমি ওইটা ধরতাম, আমার গায়রত্ব তোমার চাইতে অনেক বেশি। কয়টা ইবাদত আমারে দিতে পারবা তুমি?
সম্ভব? বলেন না কেন? আল্লাহ যদি ইনসাফ করেন, কিয়ামতের দিন সুবিচার করেন, অবিচার তো আল্লাহ কখনো করেনই না, করবেনও না। যদি সুবিচারও করেন তো তাহলেও আমাদের পক্ষে জান্নাতে যাওয়া সম্ভব নয়। তো কি দিয়ে জান্নাতে যাব? ওনার রহম দিয়ে, ওনার করম দিয়ে, ওনার দয়া দিয়ে, ওনার কৃপা দিয়ে, ওনার অনুকম্পা দিয়ে, ওনার ফজল দিয়ে, ওনার ইহসান দিয়ে, ওনার মেহেরবানি দিয়ে, ওনার দয়া দিয়ে যাব। ওনার দয়া পাওয়ার জন্য ওনার আদেশগুলা পালন করি। ওনার রোশানল থেকে বাঁচার জন্য হারাম কাজগুলো থেকে দূরে থাকতে হবে। হারাম কাজ করব না, কারণ উনি রাগ হবেন। নাজায়েজ কাজ করব না, কারণ উনি নাখোশ হবেন। নামাজ পড়বো, রোজা রাখবো, নবীর তরিকায় চলবো, কেন? কারণ উনি খুশি হবেন। ঠিক কি ঠিক না? আমাদের কাজ হলো এটা। ইয়াবা মোরা ইয়ানা ইয়াবাম জুস্তে জুয়ে মিকুনাম হাসেল আয়াদ ইয়ানা আয়াদ আর জুয়ে মিকুনাম। ইয়াবা মোরা ইয়ানা ইয়াবাম জুস্তে জুয়ে মিকুনাম হাসেল আয়াদ ইয়ানা আয়াদ আর জুয়ে মিকুনাম। আয় মাওলা, যেরকম নেক আমল তোমার সামনে দেওয়া দরকার ছিল, একটা আমলও তো তোমার মন মতো ইচ্ছা মতো করে দিতে পারি নাই। তারপরও চেষ্টা করে যাব, চেষ্টা করে যাব, চেষ্টা করে যাব যেন তোমাকে পাইতে পারি, তোমার সন্তুষ্টি যেন পেতে পারি। আমি চেষ্টা করা ছাড়বো না। আমার কাজ চেষ্টা করা, পূর্ণতা দেওয়ার মালিককে মহাদয়াবান মাওলা দয়া করে আমাদেরকে তার সন্তুষ্টি নসিব করবেন বলি আমিন। চেষ্টা তো করে যাও, ঠিক কি ঠিক না? না চেষ্টা ছেড়ে দিবে? আরে মুহতারাম দোস্ত, এই জন্য বলছিলাম, আল্লাহ যদি কিয়ামতের দিন সুবিচার করেন তাও আমাদের জান্নাতে যাওয়া সম্ভব না। আগেকার আমলের এক বুজুর্গ, আগেকার আমলের মানুষ অনেক লম্বা হায়াত পেত। হযরত আদম আলাইহিস সালাম 1000 বছর হায়াত পেয়েছেন। নূহ আলাইহিস সালাম ওই রকমই কাছাকাছি বয়সের হায়াত পেয়েছেন। কেউ কেউ আরো বেশি লম্বা হায়াত পেয়েছেন। আগেকার আমলের এক বুজুর্গ 1000 বছর ইবাদত করেছেন। কত বছর? 1000 বছর ইবাদত করেছেন। বয়স হয়ে গেছে। জমানার নবী বয়ান করার সময় বলছেন, বয়সের তুলনায় নবী যিনি আছেন এখন উনি নবীন। বহু আগের কথা। মানে বয়ানের ভিতরে বলছেন, আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে, শুধু ইবাদত দিয়ে যাওয়া সম্ভব না। এখন এই বুজুর্গ মনে মনে কয়, এটা কেমন কথা কইল? এত ইবাদত করছি, আমার বুঝে ইবাদত দিয়ে আমি যাইতে পারবো না, এটা কোনো কথা হইল? যাই হোক, রাতের বেলা ঘুমিয়েছেন তো স্বপ্নে দেখে হাসরের ময়দান কায়েম হয়ে গেছে। কি কায়েম হয়েছে? হাসরের ময়দান কায়েম হয়েছে। এখন দেখে প্রচন্ড তাপে পিপাসায় সবাই অস্থির, উনিও অস্থির, পানির জন্য পাগল, কিন্তু পানি পাওয়া যাইতেছে না। হঠাৎ দেখে এক লোক হাতে 1 গ্লাস পানি নিয়ে কি করতেছে? যাইতেছে। কয় আমাকে একটু পানি দেন। দাম দাও। কয় দাম তো নাই, কি দিয়ে দিব? টাকা পয়সা তো নাই এখানে। কয় এখানে তো চলবে নেক আমল, তোমার কারেন্সি নেক আমল, নেক আমল দাও, কিনো। কতটুক নেক আমল লাগবে বলেন? নেক আমল কতটুক লাগবে? 1 গ্লাসের দাম তো 1000 বছরের ইবাদত, আধা গ্লাস 500 বছরের। কয় আধা গ্লাস দেন। সব দিয়ে দিলে যাবো কেমনে জান্নাতে? আধা গ্লাস দেন। আধা গ্লাস নিয়ে খাইছে, খাওয়ার পরে পিপাসা আরো বাড়ছে। পুরা পানি ঠিক মতো না গেলে পিপাসা কমে না বাড়ে? কয় আধা গ্লাস দেন, পিপাসা বেশি বেড়ে গেছে, কারো 500 বছরের ইবাদত দেওয়া লাগবে। দিয়ে দিছে। আল্লাহর সামনে হাজির হয়েছে। কি আনছো? এ আল্লাহ, নাই তো কিছু।
কয় কি আশা করো? কয় আপনার রহমত আশা করি। আল্লাহ কয় হ্যাঁ, আমার রহমত ছাড়া কেউ জান্নাতে যাবে না। দুনিয়াতে যে পানি খাইতেছি, আল্লাহ তাআলা যদি এই পানিগুলার দাম ধরতেন, পানিগুলার দাম দিতে পারবো? কোনো কিছুর দাম ধরলে দিতে পারবো? যার কাছে দুনিয়ার এক পয়সা নাই তাকেও আল্লাহ তাআলা কোটি কোটি টাকার সম্পদ দিয়ে রাখছেন। আপনারা হসপিটালে আছেন, এই মিটফোর্ড হাসপাতাল বাংলাদেশের নামকরা সেরা হাসপাতালের ভিতরে একটা, প্রাচীন হাসপাতালের মধ্যে বড় বড় অপারেশন হয়। কিডনি প্রতিস্থাপন করতে গেলে কিডনি নষ্ট হয়ে গেছে, একটা কিডনির দাম কয় লাখ টাকা। কয় না কেন? চোখ নষ্ট হয়ে গেছে, চোখ দান করতেছে একজনকে, ঠিক আছে আমার চোখটা নিয়ে দাও। চোখটার দাম কত বলেন না কেন? আপনাকে 10 লাখ টাকা দিলে আপনি চোখ একটা দিয়ে দিবেন? যদি কয় 2 চোখ, এক চোখে তো হবে না, সেট লাগবে, পুরা সেট লাগবে, 5 কোটি টাকা দিব, দিবেন 5 কোটি টাকা দিয়ে? দিব না। তাহলে এক একটা অঙ্গের দাম কত, শরীরের এক একটা জিনিসের দাম কত হিসাব করেন। যেগুলা স্পেয়ার দিয়ে দিছে আল্লাহ তাআলা, কিডনি তো 2টা দিয়ে দিছে, একটা থাকলে না গেলেও আরেকটা হইলেও চলে, কয় না কেন? যেটার কোনো স্পেয়ার পার্টস নাই, হার্ট দিয়ে দিছেন, কোনো স্পেয়ার কিছু নাই, বিক্রি করবেন হার্টটা? 50 কোটি টাকা দিয়ে হার্টটা বেচতে দিলে বেচবেন? তাহলে কত টাকা আল্লাহ মালিক বানায় থুয়ে দিছে ফাও ফাও। হসপিটালে যাদের অক্সিজেন দরকার পড়ে, একটা পর্যায়ে অক্সিজেন কিনা লাগে, কয় না কেন? এত ইউনিট এত টাকা, এত ঘন্টায় এত টাকা, আছে না নাই? ফ্রি অক্সিজেন ব্যবহার করতেছি, কোনোদিন আল্লাহ তাআলা ট্যাক্স বসাইছে? বসাই নাই। আর কত দয়া! তারপরে বেটাগিরি দেখাই, আল্লাহ আম করে জান্নাত দিব না, মানে পাইছেটা কি? বাপরে বাপটা কি! তবে হ্যাঁ, যদি শুকর আদায় করি, মাওলা যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের শুকর আদায় করলে রব্বুল আলামিন বলেন লা আযীদান্নাকুম, অবশ্যই অবশ্যই তোমার নিয়ামত বাড়িয়ে দিব। নিয়ামতের শুকর কাকে বলে? একটা হলো মৌখিক শুকর, আলহামদুলিল্লাহ, কৃতজ্ঞতা জানালাম মুখ দিয়ে। আরেকটা হলো কাজে কর্মে শুকর। কাজে কর্মে যদি কৃতজ্ঞতা বোধ প্রকাশ না হয়, শুধু মুখ দিয়ে প্রকাশ পেলে মাপ পাওয়া যাবে। কোন ব্যক্তি কাউকে 10,000 টাকা দিল, টাকা দেওয়ার পরে টাকাটা নিয়ে কয় শুকরিয়া, অনেক ভালো আপনি আমাকে টাকাটা দিছেন, অনেক শুকরিয়া। তারপরে কি করলো? জুতাটা নিয়ে ওই ব্যক্তির গালের ভিতরে আস্তে করে মেরে দিছে। কয় এটা কি করলি? শুকরিয়া আদায় করছি না, আবার কি? এরকম মুহের শুকরিয়া দিয়ে কি কাম হবে? কি আমার অপমান করলি সবার সামনে, আর শুকরিয়া আদায় করছিস, আমাকে ধন্যবাদ দিছিস? বলেন না কেন? বলবো কি বলবো না? মুখের সাথে সাথে কাজটাও লাগে কি লাগে না? মুখেও যেমন কৃতজ্ঞতা প্রকাশ করছি, কাজে কর্মেও কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। কৃতজ্ঞতা কাকে বলে? নেয়ামত দাতা যে উদ্দেশ্যে যে জিনিস দান করেছেন, নেয়ামত দিয়েছেন, নেয়ামত দাতার ইচ্ছা অনুযায়ী ওই জিনিসকে ব্যবহার করলে সেটাকে কৃতজ্ঞতা বলে। সেটাকে নেয়ামতের মূল্যায়ন করা এবং শুকর আদায় করা বলে। আপনার কাছে কেউ সাহায্য চাইলো, কি করবে? কয় আমার দোকান করা দরকার, আমার বিরাট সমস্যা চলতেছে, তো আপনি তাকে সাহায্য হিসেবে 3 লাখ টাকা দিয়ে দিলেন, দিয়ে বললেন এই 3 লাখ টাকা দিয়ে তোমার তো একটা স্থায়ী ব্যবস্থা করে ফেলো, যাও এই 3 লাখ টাকা দিয়ে কি করো, একটা দোকান দিয়ে মোটামুটি সেই দোকানটা দিয়ে চলো। আস্তে আস্তে সাহায্য করলো, তাই না? আপনি সাহায্য করলেন 3 লাখ টাকা দিয়ে, উনি 3 লাখ টাকা নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে আপনি যেভাবে চেয়েছেন সেভাবে সে দোকান দিয়েছে, আপনার পরামর্শ মেনেছে, দোকান টোকান দিয়ে ঠিক মতো ব্যবসা করে এই 3 লাখ টাকা থেকে তার 6 লাখ টাকা আয় হয়ে গেছে। কয়েকদিন পরে সে হঠাৎ আরেকটা বিপদে পড়ছে, আপনার কাছে আসছে, কত দরকার? 10 লাখ টাকা দরকার, এখন ঠেকায় পড়ছি, ঋণ দিলেই হয়। 10 লাখ টাকা দিয়ে কইব যা, ঋণ দরকার নাই, তুই এটারে কামে লাগা। যেই উদ্দেশ্যে আপনি টাকাটা দিছিলেন, যেহেতু সে ওই উদ্দেশ্যে ব্যবহার করছে, আবার সে আসলে আপনি আবার দিবেন। বলেন না কেন? তার আবার প্রয়োজন হলে আপনার কাছে আসলে আপনি
আবার দিবেন। কিন্তু আপনি দিচ্ছেন 3 লাখ টাকা, 3 লাখ টাকা পায়া খুব শুক্রিয়া, ধন্যবাদ, আপনার মতো মানুষ হয় না, যত ফুল আছে সব কিনে মিনে আপনারা দিয়ে গেল, তারপরে গিয়ে এই টাকা দিয়া গাঞ্জা খাইতেছে ভালো করে, তারপরে এটা করতেছে হেডা করতেছে, অনেক কিছুই করছে, শুধুমাত্র দোকানটা করে নাই। আপনি যে তাকে স্বনির্ভর হওয়ার জন্য ব্যবস্থা করে দিয়েছিলেন সেটা সে করে নাই। আবার যখন আপনার কাছে আসবে 50,000 টাকা চাইলেও দিবেন? কি করবেন? বাইরো, ওই 3 লাখ ফেরত দেয়া যা, তোরে লেগে দিছিলাম, কয় না কেন? আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে চোখ দিয়েছেন, নাক দিয়েছেন, কান দিয়েছেন, মস্তিষ্ক দিয়েছেন, হাড় দিয়েছেন, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন। কেন? ওনাকে খুশি করে, ওনার খুশির কাজ করে জান্নাতের মেহমান হবার জন্যে। আমাদের বাবা হযরত আদম আলাইহিস সালামের সুপুত্র, সুকন্যা, সুসন্তান হবার জন্যে, বাবার নীতিতে থেকে আল্লাহকে মেনে জান্নাতি হবার জন্যে, বাবার বাড়ির ভাগ পাবার জন্যে। সুপুত্র সুকন্যা বাবার বাড়ির মধ্যে ভাগ পায়, ঠিক কি ঠিক না? ত্যায্য পুত্র বাবার বাড়ির মধ্যে ভাগ পায় না। এই কাজের জন্য আল্লাহ আমাকে আপনাকে পাঠাইলেন এবং বলে দিলেন এক কথায়, সূরাতুদ দারিয়াতের 56 নম্বর আয়াতে মাওলা বললেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে তৈরি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্যে। কিসের জন্যে? ইবাদত মানে ওনার কথা মানা। ইবাদত মানে কি? ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, ওঠা বসা, পরিবার পরিজন পরিচালনা, দুনিয়ার যে কোনো কাজ কারবার আমরা করি, সেটা ওনার ইচ্ছে অনুযায়ী উনি যেভাবে বলেছেন সেভাবে করলেই সেটা ইবাদত হয়ে যায়। ওনার আদেশ অনুযায়ী উনি আদেশ করেছেন, যদি আমাকে পেতে চাও আমার নবীর তরিকা ফলো করো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও আমার বান্দা বান্দিরা, যদি আমি আল্লাহকে ভালোবেসে থাকো, আমাকে পেতে চাও, তাহলে ও নবী আপনি বলে দেন, আমি রসুলের পরিপূর্ণ অনুসরণ করো, ইত্তেবা করো, সুন্নতের পাবন্দি করো। তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যেমন আল্লাহকে ভালোবাসবে, আল্লাহও তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। তোমাদের যত গুনাহ আছে, পাপ রাশি আছে, সব মাফ করে দিবেন। ওয়াল্লাহু গফুরুর রহিম। তিনি বড় দয়ালু, বড় ক্ষমাশীল। উনি মাফ করতে পছন্দ করেন। কি করেন? পছন্দ করেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন মেরাজ হলো, মেরাজের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভ্রমণ করানো হয়েছে। আল্লাহর গোটা সৃষ্টি জগৎ ভ্রমণ করিয়েছেন, জান্নাত ঘুরিয়েছেন, জাহান্নাম দেখিয়েছেন, সব দেখিয়ে এনেছেন। আল্লাহু আকবার পরশুদিন বলেন, আল্লাহু আকবার পরশুদিন বলেন। এই সব কিছু এক রাতের ভিতরে ঘুরিয়ে এনেছেন কে? আল্লাহ তাআলা। আল্লাহু আকবার। ঘুরিয়ে এনেছেন। তিনি ঘুরে আসার পরে বলেন, জান্নাতের দরজার মধ্যে ফটকের ভিতরে আমি 3টি কথা লিখতে লেখা পেয়েছি। জান্নাতের ফটকে কয়টা কথা লেখা ছিল? 3টা বাণী লেখা ছিল। তার মধ্যে একটা হলো উম্মাতুন মুযনিবাতুন ওয়া রাব্বুন গফুর। উম্মত গুনাহগার, প্রভু ক্ষমাশীল। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি সবে কদর পেয়ে যায়, যে রাতটা একটা রাত 1000 মাসের ইবাদতের চেয়ে উত্তম, 83 বছর 4 মাসের ইবাদতের চেয়ে উত্তম, এক রাতের ইবাদত, ইয়া রাসূলুল্লাহ যদি পেয়ে যাই, ওই বিশাল রাতটা, ওই বিশেষ রাতটা যদি পেয়ে যাই, তাহলে আমি কি দোয়া করব? নবীজি আম্মা জান আয়েশাকে শিখিয়ে দিলেন দোয়া করবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। ও আমার মাওলা, তুমি তো মহা ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসো, ক্ষমা করতে ভালোবাসো, অতএব আমাকে ক্ষমা করে দাও। আমি গুনাহ করেছি, আমি আর করব না, আমি তওবা করলাম, ভবিষ্যৎ জীবনটাকে গুনাহমুক্ত রাখবো, আর এই গুনাহ করব না, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, এই কথা বলবি। মাফ করতে ভালোবাসেন কিনা? বলেন না কেন? ভালোবাসেন কি বাসেন না? এখন বলেন দেখি, চোখ দিয়েছেন কে? কান দিয়েছেন কে? কেন? ওনার নাফরমানির গান বাজনা শোনার জন্যে।
চোখ দিয়েছেন কেন? নাফরমানির কাজ করার জন্যে। যেগুলা দেখা নিষেধ সেগুলা দেখার জন্যে, ওগুলা তাকানোর জন্যে চোখ দিয়েছেন। আহা, মুখ দিয়েছেন কেন? উনার বিরুদ্ধে কথা বলার জন্যে। মুখ দিয়েছেন কেন? উনার বিরুদ্ধে যে সমস্ত কথাবার্তা আছে, উনার বিধানের বিপরীতে যত কথা আছে, সেই কথাগুলা বলার জন্য মুখ দিয়েছেন। মুখে খুব বলি আমি ইমানদার, মুখে বলি আলহামদুলিল্লাহ, আর আল্লাহর বিধানের বিরুদ্ধে অবস্থান নেই। মনে রাখতে হবে এটা মুখে শুকরিয়া জানিয়ে জুতা মারার শামিল। ঠিক কি ঠিক না? তাহলে বলেন তো দেখি, একটা জিনিস এখন থেকে ঠিক করে নেই, আর যাই করি না কেন কোনোদিন আল্লাহর বিধানের বিরুদ্ধে কোনো কথা বলবো না। আমি আমল করতে পারি আর না পারি, আমার মধ্যে দুর্বলতা থাক আর সাবল্য থাক, যাই থাক না কেন, আমি কখনো 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 আল্লাহর বিধিবিধানের বিরুদ্ধে অবস্থান নিব না। কোনোদিন আল্লাহর বিধিবিধান বিরুদ্ধচারণকারীর সাথেও সঙ্গ দিব না। পারবো তো ইনশাআল্লাহ? তাহলে শুকরিয়া আদায় হবে। তাহলে কি আদায় হবে? শুকরিয়ার প্রাথমিক ধাপ আদায় হইল যে আমি আল্লাহর বিধানের বিরুদ্ধে নই। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। আমি নামাজ পড়ার ভিতরে যদি আমার দুর্বলতা থেকেও থাকে, কিন্তু কোনো ব্যক্তি যদি নামাজ যথাসময়ে আদায় করতে চায়, কখনোই আমি তার বিরুদ্ধে যাব না, আমি তার সাহায্য করব। ঠিক কি ঠিক না? আমি হয়তো দাড়ির বিধানটা ঠিক মতো রাখতে পারছি না, কিন্তু যে ব্যক্তি দাড়ি রাখে তাকে আমি সম্মান করব, কারণ সে আমার মাওলার বিধান পালন করছে। ঠিক কি ঠিক না? নাকি পিছনে খোসানির লিগে ঘুরে বেড়াবো? দাড়িওয়ালা করে কেমনে খোসানি যায়? হ্যাঁ, এরকম করবো নাকি? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। আল্লাহ কয় হুজুর দাড়ি রাখছে কিন্তু ঘুষ খায়। ঘুষ খাওয়াটা আলাদা অপরাধ, দাড়ি না রাখাটা আলাদা অপরাধ। ঠিক কি ঠিক না? দুইটা আলাদা আলাদা অপরাধ। হ্যাঁ, বেশি ভালো হতো যেমন দাড়ি না রাখার অপরাধটা পরিহার করে দাড়ি রেখে সওয়াবের কাজ করতেছে, ঘুষটাও যদি না খেত, ওই অপরাধটাও যদি বর্জন করত, তাহলে আরো ভালো হতো, সোনায় সোহাগা হতো। ঠিক কি ঠিক না? শয়তান যেন এসে আমাদেরকে এই বুদ্ধি না দেয়, এটা শয়তানের কুমন্ত্রণা। আরে হুজুর বহুত দেখছি দাঁড়িয়ে আছে, মাথায় টুপি পরে, এই পরে, আর সমান তালে ঘুষ খায়, পয়সা ছাড়া কোনো কাম করে না, দেখছি, এর লেগে নামাজ পড়ি না। ওরে তো নামাজ কি দোষ করলো? কয় না কেন? হ্যাঁ, নামাজ দোষ করছে? হ্যাঁ, ওই ব্যক্তি যে ঘুষ খাইতেছে এটা নামাজ পড়ার কারণে? কয় না কেন? না, নামাজে ওর আগ দিয়ে ঘুষ খায়। কয় না কেন? বরং নামাজটা যদি ঠিকমতো সুন্দরভাবে হইতো, তাহলে এই কাজটা থেকেও নামাজটাকে বাধা দিয়ে দিত। নামাজ দুর্বল, নামাজটা শক্তিশালী হয় নাই, এজন্য এই অপকর্মটা করে বেড়ায়। সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ও নবী, নামাজ কায়েম করেন। নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল, নির্লজ্জ কাজ, লজ্জাস্কর কাজ এবং অন্যায় কাজ থেকে, অপরাধ থেকে বাধা দেয়। কি দেয়? গুনাহ থেকে বাধা দেয়, নির্লজ্জ কাজ থেকে বাধা দেয়। কে বাধা দেয়? আরে নামাজ বাধা দেয়। কি বাধা দেয়? যদি কেউ নামাজও আদায় করে কিন্তু ওইটাও অন্যায়ও ছাড়তেছে না, তাহলে বুঝতে হবে নামাজ দুর্বল, নামাজ শক্তিশালী হয় না। যেহেতু দুর্বল নামাজ দিয়ে আর কি কাম? দুর্বল নামাজ পড়ে কি লাভ? বুঝেননি? একটা লাভ আছে, সেই লাভ হলো নামাজটা আদায় করার কারণে নামাজ না পড়লে যে উনার ডান্ডা খাইতে হইতো, ওইটার থেকে বাঁচছে। কয় না কেন? হ্যাঁ, তবে নামাজটাকে যদি সুন্দর করে ফেলতে পারতাম, তাহলে অন্যায় অপরাধ থেকেও বেঁচে যেতাম। এজন্য নামাজ সুন্দর করতে হবে কিনা? কোনো নামাজি ঘুষ খায়, কোনো নামাজি উল্টাপাল্টা করে, জমি দখল করে, জুলুম করে, তাই বলে আমি নামাজ পড়বো না? ও যে অন্যায় করে, এটা কি নামাজের কারণে করে?
আরে কয় না কেন? বরং আপনি নজির দিয়ে দেখান যে আমি নামাজও পড়ি, অন্যায়ও করি না, আমার নামাজ শক্তিশালী। আল্লাহ তাআলা আমাদেরকে শক্তিশালী নামাজ অর্জন করবার তৌফিক